প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে বাজার থেকে পটলগুলোকে নিয়ে এসেই আগে সুইমিং পুলে চুবিয়ে দিন, ভালো করে স্নান করিয়ে দিন, তারপরে এক এক করে তুলে সাইডের বোটাগুলো ফেলে দিন। না না, জামা কাপড় ছাড়াবেন না, জামা কাপড় শুদ্ধই টুকরো টুকরো করে কেটে নিন, কেটে নিয়ে প্রেসার কুকারে ভরে ফেলুন, অল্প একটু জল দিয়ে দিন, এরপর দুটো সিটি দিয়ে জাস্ট নামিয়ে নিন। দরকার হলে অল্প একটু নুন দিতেই পারেন, যেমন আমি এখানে একটু নুন অ্যাড করেছি। এতে কি হয়, সবজি খুব তাড়াতাড়ি গলে যায় আর সবজির ভিতর নুনটা ঢুকে স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এবার আমি ভরে ফেলছি প্রেসারে, অল্প একটু জল দেব আর একটু নুন দেব। তো নুন আর জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আদার কোনো দরকার নেই, আদা ছাড়াই রান্না হবে এটা। তো পেঁয়াজ কোচানো কমপ্লিট। এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। হ্যাঁ, অবশ্যই সর্ষের তেল দিতে হবে, কিন্তু সর্ষের তেল ছাড়া এই রান্নার স্বাদ কিন্তু মোটেই আসবে না। তাই বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরের সুন্দর গন্ধ বেরোলে দেব রসুন। রসুন হালকা নরম হলে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন একসাথে ভাজতে থাকবো, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা বোটা শুদ্ধ। শুকনো লঙ্কা কিন্তু বোটা শুদ্ধ কখনোই শুধু তেলে ছাড়বেন না, তাহলেই বিপদ। ফেটে গিয়ে কিন্তু আপনার চোখ মুখ একেবারে পুড়িয়ে দিতে পারে। যাই হোক, সব একসাথে এবার ভেজে নিচ্ছি। সামান্য কালার ধরে আসলে এর মধ্যে এবার সেদ্ধ করা পটল, যেটা আমি মিক্সিতে পুরো স্ম্যাশ করে নিয়েছি, সেটাকে এবার অ্যাড করে দেব। এইভাবে পটল ভর্তা আপনারা করেছেন কিনা জানি না, তবে এটা কিন্তু ভীষণ ইজি প্রসেস আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। পেঁয়াজটা নরম করার জন্য অল্প একটু নুন অ্যাড করে দিলাম। গরমকালে এইসব রান্না করা কিন্তু বড় ঝামেলা, এই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, বুঝতে পারছেন তো? তো এখন খাদ্যরসিক বাঙালি, গরম পড়ুক যাই পড়ুক রান্না তো করতেই হয়। তো দিয়ে দিয়েছি সমস্ত সেদ্ধ করা পটল, এবার চলছে ভালো করে মিশিয়ে নেওয়া। তো এটাকে কিন্তু কখনোই হাই ফ্লেমে রান্না করা যাবে না, মিডিয়াম আছে ভালো করে মাঝে মাঝে নেড়ে চেড়ে রান্না করতে হবে। একেবারে যখন ড্রাই হয়ে আসবে তখন রেডি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই পটল ভর্তা। একটু ধৈর্য ধরে কিন্তু রান্না করতে হবে, কারণ রান্নাটাই কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। তো এবার এর মধ্যে আমি দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আবার ভালো করে মিশিয়ে দিলাম। মাঝে মাঝে একটু শুকনো লঙ্কাগুলোকে ঘেঁটে দিচ্ছি একটু যাতে ঝাল হয়। ভর্তা জাতীয় জিনিস একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে মোটেই ভালো লাগে না। ভর্তা মানে ঘাটা, শুধু ঘেঁটে যাও আর ঘেঁটে যাও। তো দেখতে পাচ্ছেন শুকনো হয়ে আসছে আস্তে আস্তে। পটলের খোসা বাটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তাই না? তো যাই হোক, ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে আসছে। এবার যখন অনেক কমে এসছে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করলাম, বুঝে নুনটা দিলাম, কারণ সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছি, পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়েছি, তারপরে এখন আবার নুন অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছেন কড়াইয়ে ধরে ধরে আসছে, তার মানে ভর্তা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। তো দেখুন কত কমে এসছে। এখন এর মধ্যে দুটো জিনিস অ্যাড করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে মেশাচ্ছি
সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। গ্যাসটাকে একদম অফ করে দেবো, দিয়ে এটাকে জাস্ট ঢেকে রেখে দেবো মিনিট 5। তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। তো এবার চলুন, গরম গরম ভর্তা আর ভাত, উফ, দুপুরটা জাস্ট জমে যাবে। তো আজ রাখছি তাহলে, আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।